রাজ্যে গাঁজার দৌরাত্ম্য কমছে না কিছুতেই। গাঁজা পাচার থেকে গাঁজা চাষ, সমস্ত দিক থেকেই উঠে আসছে অশান্তির খবর। এবার গাঁজা বাগান নষ্ট করতে গিয়ে গাঁজা চাষিদের সাথে মুখোমুখি সংঘর্ষে পুলিশ। বৃহস্পতিবার সিদাই থানার নতুন বাজার এলাকায় গাঁজা বাগান ধ্বংসকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। এদিন নতুন বাজার রাস্তায় জিপ রেখে পুলিশ যায় এলাকার গাঁজা বাগান নষ্ট করতে। ইতিমধ্যেই এ খবর পেয়ে গাঁজা চাষিরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরবর্তী সময় এলাকার বস্তিতে ঢুকে পুলিশ যাকে তাকে ধরে মারধর শুরু করে। যেখানে জিপ ছিল সেখানের এক নির্দোষ ব্যক্তিও পুলিশের হাতে পড়ে মার খায়। পুলিশ ও সাধারণের এই বেলাগাম আচরণে গোটা এলাকায় তৈরি হয়েছে এক থমথমে পরিবেশ। মোহনপুর পিএস থানা থেকে পুলিশ আইলো। 300-400 লোক হবে তারা। কোথা কোথা থেকে তারা মানে কি খবর পাইছে, কোনখানে যাইবে এটা তো আমরা জানি না। তারা আমরা ঘর সামনে মাতে গাড়ি রাখিয়া দিয়া তারা হাইটটা গেছে উপর দিকে। আর এরপরে কিতা জানি ঘটনা হয়েছে, কেল্লাই গেছে এটা তো আমরা কনফার্ম করতে পারি না, আমরা তো বাড়িতে আছি। তে পরে লাস্টের দিকে দেখলাম তারা রাস্তাতে পাবলিক লোকে ঝগড়া ঘটনা চলছে। আর আমরা গ্রামে হঠাৎ করে পাবলিক ঢুকিয়ে গেছে। আর এরপরে তারা আমরা বাড়ির ঢুকিয়ে মা বাবাকে হামলা করছে। বাবাকে পিঠে মারলো, বুকে মারলো, আর মা ওকে ঠ্যাঙের মধ্যে মারলো। এক্ষণে ডক্টরের কাছে গেলাম, ডক্টরের 3টা এক্সট্রা দিছে মার, আর বাবার দিল 2টা। আর বাইরের তো ওষুধ দিয়ে দিল, বাইরে একটু বেশি হয়েছে না জখমটা। আর এটাই আমি বলতে চাই, যেটা আপনি তো দেখবেন ভিডিওটা, যেটা আপনি সকালবেলা আইছেন মোহনপুর থেকে পিএস থেকে এসডিপি আপনি আইছেন, আমি আপনারও দেখছি, হসপিটালেও আপনি লগে কথা কয়ে আইলাম। এই প্রশাসনটা দেখেন, আমি কি ভুল করলাম, কি অপরাধ করলাম। আপনি মানুষের দোষীর অপরাধটা আমরা মা বাবার উপরে আপনি চাপাই দিয়ে গেছেন। এটা প্রশাসন আমি চাই কি করতে পারেন আপনারা করেন। আমার বাড়ি ঘর আইয়া দেখেন কি অবস্থা করছে। আর এতটুকুই আমি বলতে চাই, এখন আমার মা বাবার যেটা মারছে তারা, মানে তারা একটু প্রুফটা দেখতে হয়, যেটা মারছে আর কি, সেটা একটু দেখাবেন। আমার নাম হচ্ছে প্রবীণ দেববর্মা। দাউদরানি পাড়া। দাউদরানি পাড়া। পিএসওই, মোহনপুর পিএসওই। 7টা, 7:30। হুম। খালি আমরার বাড়িতেই। আর ওই আর একটা বাড়িতে ওই আমার আমি ওই বাড়িতে থাকি। এই বাড়িতে মধ্যেও মানে তারা দরজা লাট মারছে। আমি হঠাৎ করে আমি কালকে জিবির থেকে অপারেশন করে আসি আমার দাঁতের। আমি হঠাৎ করে দর করে আমি বয়ে বাগিয়ে গেলাম। আমার 2 বাচ্চা আসলো। 2 বাচ্চা কান্ডাকান্ডি একবারে বয়ে তারা ঘরের ভিতরে হামাই রয়েছে। আর এইদিকে আমার কাকু আছে, তার ঘরটাও বলে দরজা লাট মারছে, ভাঙছে না, আমরার বেশি জখমটা হয়েছে আর কি। এতটুকু আমি বলতে চাই। আমার মা বাবার ছবিটা একটু তুলে নিয়ে যাবে।